আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكاها وقد خاب من دساها بعد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بعد وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والله لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري. عن أغر المزاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنه ليقال على قلبي لأستغفر الله وأتوب إليه في اليوم 100 مرة رواه الطبراني أو قام عليه الصلاة والسلام. يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة رواه المسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله রাসূলুল্লাহ শুনলে কি বলতে হয়? সবাই জবান বন্ধ করে আছেন, মন খারাপ আপনাদের?
রাগ করেছেন কি? রাসূলুল্লাহ শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, ইফ ইউ কনসিডার দ্যাট ইউ আর এ মুসলিম ইউ মাস্ট সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফটার হিয়ারিং রাসূলুল্লাহ। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, রাসূলুল্লাহ শোনার পরে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বলতে আপনি বাধ্য, বলতেই হবে আপনাকে। আপনি যদি জবানকে বন্ধ করে রাখেন তাহলে সহিহ তারগিব ওয়াত তারহিবের 907 নম্বর হাদিস, আল্লাহ নবী এবং ফেরেশতা আপনার উপর লানত বর্ষণ করেছেন। সুনান তিরমিজির হাদিস, নবী বলেছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় নিষ্ঠুর কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়ার পরেও ওই ব্যক্তির জবানকে বন্ধ করে আমি নবীর উপর দরুদ পাঠ করে না। ওই ব্যক্তির মতো কৃপণ বখিল আসমানের নিচে জমিনের উপর একটাও নাই। ঠিক। অতএব আপনি রাসূলুল্লাহ চলে কি বলবেন? কি বলবেন? রাস্তাঘাটে মাঠে যখনই আপনি শুনবেন রাসূলুল্লাহ তখন কি বলতে হয় বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো? আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইলা মান যাররা ইজারাহু ওয়া বাতার রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আন আবি যাররিন গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ قال خاب خسر من هم يا رسول الله صلى الله عليه وسلم قال المسبل والمنان والمنفق سلعته بالحالف الكاذب رواه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه شيخ زاني مالك كذاب عين مستكبر رواه المسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والحوام فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش والأولادها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة رواه البخاري ومسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ودعوتني غفرت لك لما كان فيك ولا أبالي يا ابن آدم إنك لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو لقيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقربها مغفرة رواه الترمذي আমার একটি স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। রাজি আছি আমরা? আমিন। আল্লাহর পথে জীবন দিতে রাজি আছি, কিন্তু ফজর নামাজ পড়তে রাজি নাই, তাই না? বাঙালি খুব চালাক। আমার একটি স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই
নাই যেন ভয়, ঠিক কিনা? আমার একটি স্বপ্ন পূর্ণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামপুর ঘুষকুর সিদ্দিকিয়া সিনিয়র আলী মাদ্রাসার ৭৬তম অধিবেশন। ৭৬ বয়সের অনেক লোক এখানে নাই। ৭৬ বছর বয়সের ২-১ ছাড়া লোক আছে এখানে কেউ নেই। মাঝখানে ৭৬ বছর পার করেছেন এমন কেউ আছেন? আছেন কেউ এখানে? মুরব্বীর বয়স কত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা তো পাওয়া গেছে শেষ পর্যন্ত যে ৭৬তম মাহফিল, ৭৬ বয়স। ইনার জন্মের বছর থেকে মাহফিল চলছে এখানে, আলহামদুলিল্লাহ। এরপরও মাঝে মধ্যে অনেক গ্যাপ গেছে, কথা বলেন ঠিক কিনা? গ্যাপ যায়নি? তার মানে ইনার চাইতো ইনার জন্মের আগে থেকেই মাহফিল চলে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে ৭৬তম মাহফিলে কবুল করেছেন, এটা আল্লাহ পাকের দয়া, কথা বলেন ঠিক কিনা? ৭৭তম মাহফিলে আপনি আমি উপস্থিত হতেও পারি, নাও হতে পারি, চলে যেতে পারি কবরে, তাই না ভাই? যে আল্লাহ পাক অনেক দয়া করে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন। আমরা এত পাপী, অনেক পাপী আমরা, এরপর আমার আল্লাহ অক্সিজেনকে বন্ধ করে দেয় নাই, খাবারকে বন্ধ করে দেয় নাই, দিয়েছে। আমার আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছেন। মানুষ কত পাপী, আমার আল্লাহ যদি পাপের দিকে তাকাতেন, একটা আদম সন্তানকেও জমিনে সুখে রাখতেন না, তাকে না খেয়ে পানির অভাব দিয়ে, অক্সিজেনের অভাব দিয়ে পৃথিবীতে ধ্বংস করে দিতেন, তাই না? কিন্তু আমার আল্লাহর দয়া অনেক, কথা বলেন, আমার আল্লাহর দয়া অনেক অনেক বেশি। আমার আল্লাহর দয়া আমরা বেঁচে আছি, তাই না ভাই? আমার আল্লাহর দয়া আমরা সুস্থ আছি। অনেক মানুষ এই মুহূর্তে, এই সময় হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কত মানুষ এখন ক্লিনিক সেন্টার রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কত মানুষ এখন অপারেশন থিয়েটারে, কত মানুষ এখন পঙ্গু হাসপাতালে গরুর মতো আর্তনাদ চিৎকার করে করে কাঁদছে। কত মানুষ এখন কত অসুস্থতায় ভুগতেছে। যেই রব অনেক দয়া করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে কবুল করলেন, এটা আল্লাহ পাকের বড় একটি দয়া। কেন কবুল করলেন? আল্লাহ চাই আপনার আমার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাবারানী মুজামুল আওসাত 639 নম্বর হাদিস। আল্লাহ নি বললেন, শোনো, মা জালাসা কওমুম মাজলিসা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহি ফায়াকুমু ক্বাদ গফারাল্লাহু লাকুম ওয়া যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। নবী কই বান্দারে, এ দন্ডি গ্রামের লোকজনেরা মনোযোগ দিয়ে শোনো, আমার নবী কয়, যেই ব্যক্তি জিকিরের মাজলিসে বসে, কোরআনের জালসায় বসে গো, শেষ পর্যন্ত যে ব্যক্তি কোরআনের জালসায় থাকে, কোরআনের আলোচনা শোনে, মনোযোগ দিয়ে শোনে, বুটকালাই বাদাম খাওয়াতে সময় পার করে দেয় না, যে ব্যক্তির নিয়ত কোরআন শুনবে, হাদিস শুনবে, কোরআন হাদিস শোনার পরে সে অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, 3.5 হাত বডির মধ্যে ইসলাম মানবে, পরিবারের মধ্যে ইসলামটা মানবে গো। আমার নবী কয়, এই নিয়তে যে ব্যক্তি মাহফিলে যায়, মাহফিলটা যখন শেষ হয়ে যায়, আল্লাহ ফেরেশতাকে একটা আহ্বান করে দাবি জানায়, এ ফেরেশতারা যাও, নন্দীগ্রাম আর ওই ইসলামপুর ঘোষকর সিনিয়র আলিম মাদ্রাসার মাহফিল হয়, ওই মাঠে কোরআনের আলোচনা হয়, ওরা এখন মাহফিল শেষে উঠবে, ওদের কাছে একটা সুসংবাদ দিয়ে দাও, কওমু ক্বাদ গফারাল্লাহু লাকুম। এ নন্দীগ্রামবাসী রে,
আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার কারণে, এখানে বসে বসে কোরআনের জালসা শোনার কারণে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে ক্ষমা করে দেয় নাই, অযুনুবাকুম, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন তো করেছেন। তোমার আমার জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ আছে গো, সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বুঝেননি? আল্লাহ প্রথমে বললেন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নয় বললেন ফেরেশতা আপনাকে সুসংবাদ দেবে। মাহফিলে আসার কারণে, এখানে বসার কারণে, শেষ পর্যন্ত থাকার কারণে আমার দয়াময় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে শুধু তোমাদেরকে ক্ষমা করেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ তোমাদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, গুনাহগুলোকে ক্ষমা করে ক্ষান্ত নয়, আমার রবের এত দয়া রে, আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছে। এজন্য আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু জবান খুলে বলেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কত মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কত মানুষ এই মেলার মধ্যে অপেক্ষা করছে, কত মানুষ এখন এই যে মোবাইলে ফেসবুকিং চালাচ্ছে, কত ব্যস্ততা তার, দিনের কাজের সময় হয় না। এজন্য কবি বলেছেন কত যে ঝামেলা তার, দিন রাতি ছুটাছুটি, সকাল সাজে সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। ঠিক কিনা? কত ব্যস্ত আমরা এ মুসলিম দিনী ভাই, কত মানুষগুলো এখনো এই মাহফিলের আশেপাশে ঘুরে বেড়ায়, কত মানুষগুলো এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আমার নবী কয় শোনো গো, যারা এই মাহফিলে আসে বসে আমার আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে শব্দে পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য ওই রবের প্রশংসা করি অন্তর থেকে, যেই রবের দয়া আমরা এখনো বেঁচে আছি, যেই রব আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, সেই রবের প্রশংসা করি অন্তর থেকে করি গো। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি সেই নবীর প্রতি গো, যেই নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, যেই নবীর চরিত্রটা ছিল আম্মা জান আয়েশাকে বলা হয়, আয়েশা রে আমার নবীর চরিত্রটা কেমন একটু বলবেন কি গো? আম্মা জান আয়েশা বলে এ নবীর উম্মত, এ নবীর উম্মতেরা, নবীর চরিত্র হলো খুলকুহুল কোরআন, কোরআনের মতো নবীর চরিত্র। কোরআন যেমন পবিত্র, নবীর চরিত্রটাও ঠিক তেমনি পবিত্র। যেই দয়ার নবী গো, যেই নবী ইসলামের জন্য তার শরীর থেকে তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়েছিলেন, যেই নবী ইসলামের জন্য দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, যেই নবী ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। যেদিন আমার নবী মক্কায় যায়, বারবার মক্কা মদিনায় যাওয়ার সময় নবী আমার বারবার মক্কার দিকে তাকায়, চোখের পানি ফেলে দেয়। নবী আমার কাঁদে রে মক্কা রে, বড় শখ ছিল তোর কাছে থাকবো, তোর আদর করব, সেবা করব, এই নিষ্ঠুর মানুষের আমাকে থাকতে দিল না। যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যেই নবী তায়েফের ময়দানে মার খেয়েছিলেন, নবী মারের আঘাতে নবী আমার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন।
তায়েববাসীর অত্যাচারের নির্মম অত্যাচারের কারণে যেই নবী জুতা খুলতে পারে নাই, রক্ত জমাট বেঁধে গিয়েছিল নবীর পায়ে গো। যেই নবী ছিলেন দামি মানুষ, যেই নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, যেই নবীকে মানলে, যেই নবীকে মানতে আমাদের আল্লাহ বলেছেন, এ পৃথিবীর মানুষ, বুজুর্গানি দিনের কথা মানা যাবে না, কোন বড় হুজুরের কথা মানা যাবে না, কোন ঠাকুরের কথা মানা যাবে না, কোন দরবেশের কথা মানা যাবে না। তবে মানা যাবে দরবেশ ঠাকুর যখন নবীর কথা বলবে গো, আল্লাহর কোরআনের কথা বলবে। আমার আল্লাহ কোরআনে নবীকে মানতে আদেশ করেছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসরের ৯ আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা শোনো গো, তোমরা আমার নবীকে মানো। নবী যা আদেশ করে তা তোমরা মেনে নাও, নবী যা নিষেধ করে তা তোমরা বর্জন করে দাও। নবীকে অপেক্ষা করো না। কেন নবীকে অপেক্ষা করো না? আমি আল্লাহ কোরআনুল কারিমে সূরা নিসা 65 নম্বর 80 নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, মাইয়ুতি রাসূল ফাকাদ আল্লাহ, যারা আমার নবীকে মানবে তারা যেন আমি আল্লাহকে মানলো। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে কয়। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে কয়। কেন নবীকে মানলে আল্লাহকে মানা হয়? নবী আমার শরীয়তের যা বলেছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। মনে করতে হবে দুনিয়া একটা, শরীয়ত হলো আরেকটা, দুনিয়া একটা, শরীয়ত হলো আরেকটা। এটা বোঝানোর জন্য আমি আপনাকে বোঝাতেছিলাম। এই নন্দীগ্রামের মানুষ শোনো গো, তুমি অনেক বড় এমবিবিএস ডাক্তার, তুমি বিসিএস ক্যাডার, তুমি মুফতি সাহেব, তুমি বুজুর্গানে দিন, অনেক টাকা পয়সার মালিক, তুমি অনেক ক্ষমতা তোমার আছে, তোমার অনেক মর্যাদা, অনেক জ্ঞান তোমার আছে, তুমি বড় মুফতি সাহেব, তুমি বড় মাওলানা হতে পারে, তোমার অনেক জ্ঞান, তোমার অনেক টাইটেল, তোমার অনেক ইলম রয়েছে। তুমি যখন রাস্তার মুসির কাছে জুতা সেলাই করতে দিবা, তোমার জুতাটা তুমি যখন জুতা সেলাই করতে দিবা, তো মনে করো তোমার জুতার দাম 50,000 টাকা দিয়ে এক জোড়া জুতা তুমি ক্রয় করেছ। তোমার সামর্থ্য যেমন তেমন তুমি ক্রয় করেছ। 50,000 টাকা দামের জুতা তুমি মুসির কাছে মেরামত করতে দিয়েছ, জুতাটা একটু কালি করতে দিয়েছ। আর রাস্তার কুলি দিন মজুরি দিয়ে খায় ওই ভ্যানওয়ালা, ও পঞ্চের স্যান্ডেল পরিধান করে গো, 50 টাকা দিয়ে ওর স্যান্ডেল কিনেছে, ও মুসির কাছে স্যান্ডেল ঠিক করতে দিয়েছে, ও স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, ফিতাটা ঠিক করতে দিয়েছে। এবার আপনি 50,000 টাকা দামের জুতাটা যখন পরছেন, মুফতি সাহেব আপনাকে, আপনি যখন পরছেন 50,000 টাকা দামের জুতাটা, এবার মুসি বলে, স্যার থামেন, জুতাটা বা পা আগে দিয়েন না। নবীর হাদিস জুতা ডান পা আগে ঢোকাতে হয়। কার হাদিস? কতক্ষণ না খায়? কার হাদিস? নবীর হাদিস। বললো কে? মুসি। কে বলছে? মুসি বলছে কাছে মুফতিকে। কাকে বলছে? বড় মাওলানাকে, বড় মুফতিকে। ব্যাপার মুসি বলছে রাস্তার, হুজুর শুনেন, হাদিস কি পড়েন নাই? নবী বলেছে জুতা পরার সময় ডান পা আগে দিতে হয়, বিসমিল্লাহ বলে জুতা পরতে হয়। রাস্তার মুসি যখন বলবে, মাওলানা জুতা পরার সময় নবীর আদেশ মানো, এবার আপনার মুফতিগিরি শেষ হয়ে যাবে, আপনার পাওয়ার ভ্যানিশ হয়ে যাবে, আপনি এখন মাটির মতো হয়ে যাওয়া উচিত হবে। ওই মুসির কথাকে মেনে নি। মুসির কথা তো মুসির কথা নয়, মুসি বলেছে আমার নবীর কথা। তার কারণ নবীর কথাকে অমান্য করে বাম পা যদি জুতার মধ্যে ঢোকান, আল্লাহ নবীকে অপমান করা হবে। আল্লাহ নবীকে অপমান করা হলে আমার আল্লাহকে অপমান করা হয়। মুসি যখন বলবে ডান পা জুতা দিতে হয়, এটা রাসূলের হাদিস, তখন রাসূলের হাদিসকে মেনে নেওয়ার নামটা হলো ঈমান। যত বড় ব্যক্তি হন না কেন আপনি, যতই মুক্তি হন না কেন, 50,000 টাকা দামের জুতা পরতে ডান পাকে দিতে হয়। আর 50 টাকা দামের পঞ্চের স্যান্ডেলটা পরার সময় ওটাও আগে ডান পা ঢোকাতে হয়। এর নাম হলো শরীয়ত। কিন্তু জুতার স্যান্ডেলটা শরীয়ত নয়, এটা হলো দুনিয়া। যার যেমন সামর্থ্য সে তেমন কিনেছে, কিন্তু পরিধান করার সময় আর রাসূলের হাদিস মানতে হয়। এর নাম হলো ইসলাম।
রাসূলের হাদিসের পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহর নবী উঠে চড়ে দোয়া করেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা নবী উঠে চড়ে করেছে। নবীর উট পরিবর্তন হয়ে এখন আপনার হেলিকপ্টার হয়ে গেছে, এখন রেলগাড়ি হয়েছে, বিমান হয়েছে। নবীর উট পরিবর্তন হয়ে গো এখন সিএনজি হয়েছে, এখন আপনার ওই যে বাস হয়েছে, মাইক্রো হয়েছে। কিন্তু দোয়ার পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। নবীর হাদিসের একটা নুকতাকে, একটা জবরজের পেশকে পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো নাই। কেন নাই? তার বিধান হলো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ শোনো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদেগার। আমার নবী গো নিজের মতামতে শরীয়তে কোনো কথা বলেনি। নবী যা বলেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। জুতা ডান পায়ে দিতে হয়, এটাও নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে বলেছে। জামার হাতা ডান হাত আগে ঢুকাতে হয়, এই হাদিসটাও আমার আল্লাহ, আমার নবী, আমার আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে পাওয়ার পরে বলেছেন। এজন্য নবীকে মানলে আল্লাহকে মানা হয়। কাকে মানা হয়? নবীকে মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা। আরেকটু জোরে বলেন, কাকে মানা হয়? আল্লাহকে মানা। আল্লাহকে মানা হয়। নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, নবীকে মানলে ঈমানদার হওয়া যায়। নবীকে না মানলে ওই ব্যক্তি বেঈমান। নবীকে মানলে ওই ব্যক্তির জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ধরে দেয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন, নবী গো তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো তুমি বলে দাও এই পৃথিবীর মানুষকে, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর দয়া পেতে চাই, আমি রবের করুণা যদি আদম সন্তান পেতে চায়, ওরা যেন তুমি নবীকে ভালোবাসে, তোমার সুন্নাতকে ভালোবাসে গো। তোমাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ আসমান থেকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসা দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসা দিই খতম নয়। এ নবী রে তুমি বলে দাও, তোমার এই উম্মত গুলো যদি তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে যদি দাড়িটা ছেড়ে দেয়, ওই দাড়িতে যদি আর বিলেট না বাজায়, ওই দাড়িতে যদি কেসি না বাজায়, দাড়ির মাথা যদি না কাটে, রাসূলের পদ্ধতিতে যদি দাড়িটা ছেড়ে দেয়, নবী তুমি জানে দাও ওই ব্যক্তির জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নবীকে মানলে গুনাহ ক্ষমা হয়। কাকে মানা হয়? কথা বলেন। সেই মহান নেতা বিশ্ব নবীর উপর দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। সবাই একটু জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আসলে এটা তাফসিরুল কুরআন মাহফিল, তাফসির করার মতো যোগ্যতা আমার নাই। এরপরেও যেহেতু আপনারা আমাকে আহ্বান করেছেন, আমি এসেছি। আমি একটু কোরআনের সেই তাফসিরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কোরআনের তাফসির হয়, মনে করবেন কোরআনের তাফসির হয় কোরআন দিয়ে, এবং কোরআনের তাফসির হয় হাদিস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট দুটি আয়াত আমি খুতবার মধ্যে চয়ন করেছি সূরা আশ-শামস থেকে। এই সূরা শামসের আলোকে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ বললেন, শোনো এ আমার বান্দা, সফলতা অর্জন করেছে তাই যে ব্যক্তি তার আত্মাকে যাবতীয় অন্যায়, যাবতীয় অত্যাচার, যাবতীয় পাপ, সব রকমের জুলুম, নির্যাতন, পাপাচার থেকে যে ব্যক্তি তার আত্মাকে পরিবর্তন করতে পেরেছে, এই আত্মাকে আত্মার ভিতরে চেঞ্জ করতে পেরেছে গো, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। আমরা সফলতা চাই, চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা ভালো চাই কি চাই না? আমরা কল্যাণ চাই কি চাই না? কল্যাণের চাবিকাঠি, সফলতার চাবিকাঠি আমার আল্লাহ জানিয়ে দিলেন। আমার উম্মত রে, আমার বন্ধুরা, শোনো আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে গো, যে ব্যক্তি তার আত্মাকে যাবতীয় পাপ থেকে দূর করতে পেরেছে। এজন্য এই আলোচনা সবার জন্য, এই মাদ্রাসার শিক্ষকের জন্য, এই মাদ্রাসার কমিটির জন্য, এই মাদ্রাসার ছাত্রর জন্য, এই মাহফিলের সকল শ্রোতার জন্য, শুধু শ্রোতার কমিটির লোকের জন্যই নয়, এই আলোচনা বক্তার জন্য প্রযোজ্য। সবাই কোরআনটা সকলের জন্য। এজন্য কবি বলেছেন, এই কোরআন সকলেরই নয় শুধু মুমিনেরই, যারাই পড়িবে কোরআন ফল পাবে সকলেই। ঠিক কিনা? ঘরে বলো আরে বাহিরে বলো, ফল পাবে তুমি দুজাহান। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই জন্য আলোচনা সবার জন্য প্রয়োজন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে যে ব্যক্তি যাবতীয় পাপ থেকে নিজের আত্মাকে দূরে রাখতে পেরেছে। সব পাপ থেকে নিজের অন্তরকে, নিজের আত্মাকে দূরে রাখার নামটা হলো সফলতা। এই সফলতা আপনার আমার জন্য দরকার। এই পাপ থেকে মোচন হতে হবে। এই পাপে আর থাকা যাবে না। এই আদম সন্তান এই পাপ মোচনের একটা সবচেয়ে, আমরা আমাদের জীবনের যে পাপগুলো রয়েছে, এই পাপগুলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সগীরা গুনাহ, আরেকটা গুনাহে কাবীরা। একটা হলো বড় পাপ, একটা হলো ছোট পাপ। একটা হলো বড় পাপ, একটা হলো ছোট পাপ। জিনা ব্যভিচার বড় পাপ, নিষিদ্ধ দ্রব্য পান করা বড় পাপ, সালাত আদায় না করা বড় কবিরা গুনাহ, আত্মসাৎ করা বড় কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা বড় কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা বড় কবিরা গুনাহ, নবীর উপর নবীকে না মেনে বেশি বেশি আমল তৈরি করা বড় কবিরা গুনাহ। বলতেছিলাম বান্দা, আমার মুসলিম দিনী ভাই শোনো, বড় বড় কবিরা গুনাহ রয়েছে। নবীর পরে বলেছেন, চোখের দেখার মাধ্যমে পাপ হয়ে যায়, ছোট ছোট পাপ যার নাম সগীরা গুনাহ, গুনাহে সগীরা। আমল করলেন সগীরা গুনাহ সব ঝরে যায়। মাহফিলে আসলেন সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় তওবা, বড় বড় পাপের গুনাহ, জিনার গুনাহ, বড় বড় পাপের গুনাহ, এই পাপগুলো আমার আল্লাহ ক্ষমা করে না খালেস অন্তরে তওবা করা ছাড়া। এই জন্য গুনাহ মোচনের দুইটা পদ্ধতি, একটা আমল, আরেকটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমল করার মাধ্যমে সগীরা গুনাহ ঝরে যায়। নবী কয়, বান্দারে ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে যে ব্যক্তি বলবেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এতটুকু যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তি কথা বলার কারণে নবী কয়, বান্দা শোনো, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। এটা সগীরা গুনাহ ঝরে যায়। এজন্য বলতেছিলাম, সালাতে রুজু করবেন, চোখের পাপগুলো ঝরে যাবে, হাতের পাপ ঝরে যাবে, পায়ের পাপ ঝরে যাবে। এটা সগীরা গুনাহ, আমল করলে সগীরা গুনাহগুলো ঝরে যায়। কিন্তু কাবিরা গুনাহ আমল করলে ঝরে যায় না। কাবিরা গুনার জন্য খালেস অন্তরে তওবা করতে হয়। তওবা করলে সফলতা পাওয়া যায়। সফলতা এটা আমাদের দরকার। চলে যায়, দেখুন আমার আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আমার আল্লাহ ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি সফলতা পেতে চাও, যারা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা ঈমানদার, সবাই মিলে বেশি বেশি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সফলতার চূড়ান্ত শিখরে তোমরা পৌঁছিতে পারবে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে তোমরা যদি তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই জন্য ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইবো ভাইজান? এখানে যারা আছি আমরা সবাই আমরা পাপী, আমাদের পাপের কারণে আমরা হাবুডুবু খাই পাপের সাগরে, সবাই পাপী। কেউ যদি বলে আমি পাপী নই, তাহলে সে মিথ্যা কথা বলেছে। চলে যাই হাদিসের দিকে। আল্লাহ নবী বললেন, শোনো, সুনানুত তিরমিজির 2499 নম্বর হাদিস, ইবনে মাজার 4251 নম্বর, দারমি শরীফের হাদিস নাম্বার 2769 নম্বর হাদিস, এরপর মুস্তাদরাক লিল হাকিমের 7617 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 2341 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হরফ একটা অক্ষর বলবেন, 10টা নেকি হবে গো। রাসূলের উপর দরুদ পড়বেন, আমার আল্লাহ খুশি হবেন। নবী কয়, বান্দা শোনো, এ আমার উম্মত শোনো, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আদম সন্তান যারা পৃথিবীতে আছে গো, সবাই পাপী, সবাই পাপী। দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাই পাপী, যারা আসবেন সবাই পাপী, কেউ পাপ থেকে মুক্ত নয়, মুক্ত নয়। নবী কয়, বান্দা শোনো, আমার বান্দারা শোনো, এই পৃথিবীতে আদম সন্তান যারা পাপী তারা সবাই পাপী, কেউ বলতে পারবে না আমার পাপ নেই। নবী বললেন, শোনো, যেই নবীর মানে বলা হয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাক, যার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল হাউস কাউসার পানি দিয়ে, যেই নবীর কলিজাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সেই নবী কয়, বন্ধুরে, হাদিসটা বুখারীর 6307 নাম্বার, তবারানী মুজাবুল কাবিরের 8870 নাম্বার, হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 925 নাম্বার। আল্লাহ নবী বললেন, শোনো, এই হাদিসটারও পাবেন হাদিসটি সহিহুল জামির 630 নাম্বার, মিশকাতুল মাসাবিহ 6 মানে 23 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, আমি এত জোরে টান মারলাম, একটু জবান খুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কত ভালো হতো। আপনাদের নন্দীগ্রাম কাহালুর বক্তা যুক্তিবাদী রুহুল আমিন চেনেন না? চেনেন না? কে চেনেন না? উনি আসলে তো খুব কথা বলতেন, এই কথা কয় না কে রে, কথা ক, এ কথা বলেই কথা বলে নিতেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো তা বলিনি, একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলে কি বলতে হয় বলেন, একটু জবান খুলে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, শোনো, এই হাদিসটি আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال والله لا استغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 মাররা। নবী কয়, বান্দারে, আমি আল্লাহ, আমার নবী কয়, শোনো, আমি নবী আল্লাহর নামে কসম করে বলছি, আমি নবী আমার রবের শপথ করে বলি, আমি নবী আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কি বলি শোনো, আমি নবী বলছি, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহি লাস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি নবী দৈনিক 170 বার করে, আমি নবী দৈনিক 70 বার করে আমি আমার রবের নিকটে ক্ষমা চাই। নবী কতবার ক্ষমা চাই? কতবার? 70 বার। আপনি কয়বার চান? বিড়ি খাতেই জীবন শেষ। এক বিড়ি শেষ আরেকটা লাগাই, কতক্ষণ ঠিক কিনা? খায় না বিড়ি, এদিকের লোকজন বিড়ি খায় না,
কথা হয় না কে? নামাজে যাই না, মসজিদে যাই না, শুধু গীবত আর তহমত নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? দেখেন নবীর দিকে তাকান, নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো ভুল ছিল না, সেই নবী আমার দৈনিক 70 বার করে ক্ষমা চাই। এরপরে যে হাদিসটি বলবো, মুজাম্মুল কাবির লিত-তাবারানি 883 নাম্বার, মুস্তাদরাক লিল হাকিমের 1881 নাম্বার, সুনানুল কুবরা লিল বাইহাকির 1,33,341 নাম্বার, মিশকাতুল মাসাবি 2324 নাম্বার। আন আকার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه لا يقال على قلبي لا استغفر الله واتوب اليه। আল্লাহ নবী কই, বান্দা শোনো, এ আমার বান্দারা শোনো রে, আমি নবী, আমি আমার অন্তরকে পরিষ্কার রাখার জন্য, আমি নবী আমার কলবকে পরিষ্কার রাখার জন্য, আমি নবী ইন্নাহু লা ইউকানু আলা কলবি, আমি নবী আমার অন্তরকে পরিষ্কার রাখার জন্য দৈনিক 100 বার করে আল্লাহর নিকটে ক্ষমা চাই। নবীর কোনো গুনাহ ছিল? কতক্ষণ নাকে ছিল কি? নবীর কোনো ভুল ছিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, নবীর মতো ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আরে হাই, ঠিক কিনা? আব্দুল্লাহর রোষে ছিল, মা আমিনারই গর্ভে এলো, ঠিক কিনা? ওরে উম্মতকে বাঁচাইতে নবী, ওরে উম্মতকে বাঁচাইতে নবী এলেন দুনিয়ায়, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আরে হাই, ঠিক কিনা? সব মানুষের নীতি ছাড়ি নবীজির আদর্শ ধরি, কথা বলেন ঠিক কিনা? সব মানুষের আদর্শ ছাড়ি নবীজির আদর্শ ধরি, ওরে নইলে পরে বিপদ হবে, ওরে নইলে পরে বিপদ হবে, শোনো রে মুমিনি ভাই, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আরে হাই, ঠিক কিনা? সেই নবী কই, বান্দারে আমি নবী আমার অন্তরকে পরিষ্কার রাখার জন্য দৈনিক 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন সুবহানাল্লাহ। কতবার ক্ষমা চাই? কতবার? 100 বার নবী ক্ষমা চাই, নবী আমার 100 বার ক্ষমা চাই। এরপরে নবী বললেন, বান্দারে, এ আমার বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী কই, বান্দা, এ আমার বান্দারা, এই হাদিসটি পাবেন মুসলিমের 702 নম্বর, মিশকাতে 2325 নম্বর হাদিস। আন আবি আন আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة। নবী কই, বান্দারে, এ আমার বান্দারা, আমার উম্মত শোনো রে, আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা যত মানুষ আছো, এই পৃথিবীর যত বান্দা আছো, সবাই মিলে রবের নিকটে ক্ষমা চাও, রবের নিকটে ক্ষমা চাও। কেন? আমি নবী দৈনিক 100 বার করে ক্ষমা চাই, ক্ষমা চাইলে আমার আল্লাহ এত খুশি হয়। এই হাদিসটি মুস্তাদরাক লিল হাকিমের 8682 নাম্বার হাদিস। নবী কই, বান্দারে, আমার আল্লাহকে শয়তান একটা চ্যালেঞ্জ দেয়। শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, মাবুদ গো তোমার সম্মানের কসম করে বলছি, আমি তোমার বান্দাদেরকে দিয়ে পাপ করাবো, আমি তোমার বান্দাদেরকে দিয়ে হারাম খাওয়াবো, এদেরকে আমি সালাত থেকে দূরে রাখবো, এদেরকে দিয়ে আমি মারামারি করাবো, এদেরকে দিয়ে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাবো। এ মাবুদ রে, আমি তোমার বান্দাদেরকে দিয়ে পাপ করাবো। আমার আল্লাহ শয়তানকে বলেন, এই শয়তান শুনে না, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আল্লাহ আমার মহত্বের শপথ করে বলছি, তুই আমার বান্দাকে দিয়ে পাপ করাবি করা, কিন্তু আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি বান্দার জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। তাহলে
শয়তানের চ্যালেঞ্জ টিকলো না। এরপরে নবী বলেছেন মুস্তাদরাক লিল হাকিমের 8656 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন পাপ করে তখন এই পাপটা তার পাপের খাতায় লিখে রাখা হয়, যখন বান্দা ক্ষমা চায় তখন পাপটা ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন এভাবে পাপ করতে করতে বান্দা যতবার পাপ করে ততবার ক্ষমা চায়, আল্লাহ ততবার ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা পাপ করতে করতে ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে কোনোদিন ক্লান্ত হন না। তাহলে আল্লাহ দয়া আছে কি নাই? মুসলিম দিনী ভাই, আমার আল্লাহ দয়া আছে কি নাই? আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ কি কয় ওই বান্দার প্রতি অনেক অনেক খুশি হয়। আমার আল্লাহ ওই বান্দার প্রতি অনেক খুশি হয়। এজন্য আমাদের ক্ষমা চাইতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? ক্ষমা চাইতে হবে আপনাদেরকে মুহূর্তে মুহূর্তে প্রতি সময় আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলিম দিনী ভাই আমার, বলতেছিলাম, আমি যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ একটু মনোযোগ দিয়ে শোনো রে। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জীবনের সব পাপগুলোকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু পাপ ক্ষমা করে ক্ষেত্র নয়, আমার আল্লাহ এই কোরআনুল কারিমে মানে 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, সূরার নাম্বার হলো সূরাতুল ফুরকান। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দা শোনো, এ আমার বান্দা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে বান্দা, এ আমার বান্দারা শোনো রে, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি যেই ব্যক্তি যখন জানবে আমি জীবনে পাপ করতেছি, আমার জীবনে ভুল হয় গো, পাপের কথা মনে করে যে ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ ওই ব্যক্তির সব পাপগুলোকে ক্ষমা করে দিয়ে, এবং আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি পাপ থেকে ক্ষমা চায়, এরপরে ওই ব্যক্তি পাপ থেকে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ আর কোনোদিন করবে না, ঈমানটা ঠিক রাখে, ভালো ভালো আমল করে। নবী কয় আমার আল্লাহ কয় বান্দারে, আমি ওই বান্দার জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ ছিল, যত কবিরা গুনাহ ছিল, যত বড় গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিই, আমি আল্লাহ এই গুনাহগুলোকে শব্দে পরিবর্তন করে দিলাম। তাহলে ক্ষমা চাইলে লাভ না লস? লাভ। আল্লাহ জীবনের পাপগুলো কি করে দেন বলেন? ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন না বেজার হন? আমার আল্লাহ অনেক অনেক খুশি হন। বলেন সুবহানাল্লাহ। মরুভূমির প্রান্তের ওই ব্যক্তিটির উট হারিয়ে গেছে, মরুভূমির পথ পাড়ি দিয়েছে। হাদিস বুখারী 6308 নম্বর হাদিস বুখারী। অনেক লম্বা পথ পাড়ি দিয়েছে, শত শত মাইল মরুভূমির মধ্যে চলে গেছে। অনেক দূর গিয়ে একটা গাছ পেয়েছে, গাছের সাথে উটটাকে বেঁধে রেখে সে ব্যক্তি সেখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, খাবার নাই, পানি নাই। উট কি করেছে? সব খাবার পানি নিয়ে উটটা হারিয়ে চলে গেছে। চারদিকে মরুভূমি, ধুধু মরুভূমি, কোথাও যেতে পারবে না, খাবার পানিও সব উট নিয়ে চলে গেছে। চারদিকে খোঁজে না কোনো লোক দেখা যায় না, কোনো উট দেখা যায় না, কোনো বাড়ি ঘর দেখা যায় না। এই বেচারাটা ভেবেছে জীবনের শেষ মুহূর্তে এখানে আমাকে কেটে দিতে হবে গো, আমি আর বাঁচব না, এখানে না খেয়ে না খেয়ে পৃথিবীর বিদায় নিয়ে চলে যেতে হবে আপনাকে, আমাকে। এই কথা ভেবে ভেবে আবার ওই ব্যক্তি যখন ঘুমিয়ে পড়ছে, ঘুম থেকে উঠে দেখে তার ওট তার আগের জায়গায় খাবার নিয়ে পানি নিয়ে অপেক্ষামান করছে। এই ব্যক্তিটি এত খুশি হয়েছে, আনন্দের কারণে ভাষার পরিবর্তন হয়ে গেছে। উটের লাগাম ধরে বলছে আল্লাহুম্মা আনতা আবদু আনা রাব্বুক, হে আল্লাহ
তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। এত আনন্দ হয়েছে, ভাষা পরিবর্তন হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এই ব্যক্তি উট ফিরে পেয়ে যতটা খুশি না হয়, যত বেশি খুশি হয়েছে আমার বান্দারা, আমার উম্মত আমার রবের কাছে যখন দুহাত তুলে ওই তাহাজ্জুদে কাঁদবে, চোখের পানি ফেলে দেবে, মাবুদ কত গুনাহ আমি করেছি, তুমি মাফ করে দাও। ওই উট আলা উট ফিরে পেয়ে যত খুশি হয়েছে আমার আল্লাহ এই ব্যক্তির প্রতি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর অনেক দয়া, তাই না ভাই? আমার আল্লাহ অনেক দয়া, আমরা বেঁচে আছি। এই জন্য আমরা গুনাহ থেকে ক্ষমা চাবো কার কাছে? কথা বলেন, কার কাছে? কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে ক্ষমা চাবো। কেন ক্ষমা চাবো? গুনার কারণে কিয়ামতের কঠিন দিনে বিচার শুরু হয়ে যাবে গো। ওই গুনাহগুলো যদি কেউ করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। ক্ষমা করবে? কিয়ামতের মাঠে আমার আল্লাহ ক্ষমা করবে না, কিয়ামতের ময়দানে আমার রব ক্ষমা করবে না। চলে যায় দেখেন হাদিসের দিকে, সুনান তিরমিজি 3540 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক বলছেন, আল্লাহর নবী বলেন, قال الله تبارك وتعالى, আমার আল্লাহ বলেছেন। হাদিসে কুদসি, ডাইরেক্ট আমার আল্লাহর ভাষা। আল্লাহ কয়, বান্দারে ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি রগাউতানি গফারতু লাকা লামা কানা ফিকা ওয়া লাউ বালি। ইয়া আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকবে আমি আল্লাহ ততদিন তোমার ডাকে সাড়া দিব, তোমাকে ক্ষমা করে দিব। বান্দা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কারো পরোয়া করি না। এরপর আল্লাহ বলছেন, ইবনা আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক ওয়া লা উবালি। আদম সন্তান রে, তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয়, মিশকাতের ব্যাখ্যা উনজুরিলাস সামাই, তুমি আকাশের দিকে তাকাও, তোমার চোখ যত দূর যায় এই পরিমাণ পাপ যদি তুমি করো রে বান্দা, আর তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক, আমি আল্লাহ তোমার জিন্দেগির এই আসমান পর্যন্ত যত পাপ, সব পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এরপরে আমার আল্লাহ বলেন, ইবনা আদম ইন্নাকা লাউ লাকিয়াতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিয়াতানি লা তুশরিক বি শাইয়ান লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আদম সন্তান রে, তোমার পাপ যদি পৃথিবীভর্তি হয়ে যায়, এই পৃথিবীভর্তি পাপ নিয়ে যদি কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর সামনে হাজির হও, আমি আল্লাহ এই পৃথিবীভর্তি পাপগুলোকে ক্ষমা করে দিই, এই পাপগুলোকে দিয়ে আমি আল্লাহ সব দিয়ে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এই পাপের মধ্যে যেন শিরকের কোনো পাপ না থাকে। শিরক নামে একটা পাপ রয়েছে, যে ক্ষমতা আমার আল্লাহর, ওই ক্ষমতা যদি বান্দার কাছে চাই তাহলে শিরক হবে। কি হবে? কথা বলেন তো, কি হবে? কি হয় বলেন তো? রোগ দেওয়ার মালিক কে? কথা বলতে হবে। রোগ দেওয়ার মালিক কে? রোগ ভালো করার মালিক কে? এজন্য বলা হয়েছে, মান আল্লাহ তামিমাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ নটকায় রোগ ভালোর জন্য ব্যক্তি শিরক করলো। কি করলো? যে ব্যক্তি মনে করবে, হাই রে হুজুরের তাবিজের কি পাওয়ার, হুজুর এক তাবিজ আমার ছেলে প্রস্রাব করা বন্ধ করে দিয়েছে, জিনা, এই কথা বলে শিরক হবে। আপনার ওই ছেলেকে প্রস্রাব বন্ধ করেছে আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহ শুধু আপনার ঈমানটা পরীক্ষা করছে। আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করি। আমি আল্লাহ তোমাদের ভয় দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, রোগ দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করি। তুমি তাবিজের উপর ভরসা করো না যে তাবিজ পড়ার কারণে আমার নাতির প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তাহলে তোমার শিরক হয়ে যাবে। এই পাপ করলে আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। মাথা ডেকে সন্তান চাওয়া যাবে? কথা কর না কেন? চাওয়া যাবে? সন্তান দেওয়ার মালিক কে ভাই? কে? বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, অতৃপ্ত আত্মা আমার হয়ে যাক স্থির। বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর। বলেন নাউজুবিল্লাহ। আবার ওখানে ওয়াদা দিয়ে আসেন, ছেলে কোলে হেতায় আসি দিব তোমায় জোড়া খাসি, মানে ছেলে যদি দাও আবার আসবো।
ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি, তারই সঙ্গে খাওয়াইয়া দিব 100। এই মাজারের ন্যাংটা ফকির বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর। বলেন নাউজুবিল্লাহ। মস্তানগড় মাজারে যাবেন, মাজারের এক পাশে মাজারে সিজদা দিচ্ছে, মাজারের ওই পাশে দেখবেন বটের গাছের নিচে একটা পাথরের উপর মানুষ দুধ ঢালতেছে, দুধ ঢেলে ঢেলে ওখানে নিয়ত করতেছে আমাকে সন্তান দাও। এরপর আপনি সিলেটের মাজারে চলে যাবেন, গজার মাছের নিকট বাঙালিরা সন্তান চায়, আমার রবের নিকট সন্তান চায় না রে। তাহাজ্জুদে যাও, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, দু চোখের পানি ফেলে দাও, আমার রবের নিকট দু হাত তুলে তুমি কাঁদো, মাবুদ গো আমার আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি ছেলে মেয়ে দেওয়ার মালিক, তুমি ছেলে দেওয়ার মালিক, তুমি মেয়ে দেওয়ার মালিক, তুমি বম্বা করে রাখার মালিক আল্লাহ। মাবুদ গো আমাকে একটা সন্তান তুমি দাও, তাহলে শিরক হবে না। কিন্তু এই বাঙালিগুলো মাজারে গিয়ে সন্তান চায় যে আমার আল্লাহ একটা বিড়ালকে দুটা বাচ্চা দিতে পারে, একটা ছাগলকে একটা বাচ্চা, দুটা বাচ্চা, 4টা বাচ্চা দিতে পারে, পারে কি পারে না? একটা ছাগলের 4টা বাচ্চা হয়, একটা কুকুরের 8টা বাচ্চা হয়, কুকুরের 8টা বাচ্চা হয়। কুকুর কোনোদিন মাজারে যায় না, কিন্তু আদম সন্তান আশরাফুল মাখলুকাত হয়ে একটা সন্তানের জন্য মাজারে গিয়ে ঈমান নষ্ট করে। কথা বলেন আছে কি নাই? কথা বলেন না কেন? মাজারে মানুষ যায় কি যায় না? মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? মরা মানুষ কিছু দিতে পারে ভাইজান? মরা মানুষ কিছু দিতে পারে না। এদেশের গোলাপশহর মাজারে কোটি কোটি টাকা দান বক্সে পাওয়া যায়, কিন্তু মসজিদ নির্মাণের জন্য রাস্তায় ছেলে পেলে ভিক্ষা করে মসজিদ নির্মাণ করে। কিয়ামত কোন দেশে দাঁড়ায়? আমাদের দেশে কিয়ামতের আলামত গুলো পাওয়া যায়। যে দেশের মাটিতে মাজারের দান বক্স খুললে 1000 কোটি টাকা পাওয়া যায়, সেই দেশে যেই মসজিদে সিজদা দিয়ে সালাত আদায় করতে হয়, এই মসজিদ মানে নির্মাণ করার জন্য রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ভিক্ষা করা লাগে, আর মানুষ মাজারে গিয়ে টাকা দান করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো সবগুলো শিরক, এগুলো শিরক। মাজারে সন্তান চাওয়া যাবে না। হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারবে না, মুসলমান পূজার মেলায় যেতে পারে না, পূজা মুসলমান করতে পারবে না, পূজার মেলা পাহারা দেওয়া মুসলমানের জন্য জায়েজ নয়। আমার আল্লাহ আজ থেকে 100 বছর আগে, 1500 বছর আগে আমার আল্লাহ ওদের দিন আর আমাদের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। এই পৃথিবীর মানুষ রে, ওদের ধর্মরা পালন করবে, তোমাদের ধর্ম তোমরা পালন করো। ওদের হিন্দুর মূর্তি পূজায় মুসলমানের বাচ্চা যেতে পারে? পারে কি? আপনারা কেউ জান না? হ্যাঁ, পূজার মেলা হয় না দিকে? হয় না? আপনারা কেউ জান না? এই সঠিক কথা বলেছি যুবক। পূজার মেলায় যাওয়া যাবে না, 1 টাকাও খরচ করা যাবে না, পূজার মেলায় জিলাপি আপনার জন্য খাওয়া যাবে না। এগুলো শিরকের পর্যায়ে চড়ে। ওই আমার আল্লাহকে জন্য খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ক্ষণজন্ম মহাপুরুষ, তিনি ব্যর্থহীন কণ্ঠে বলে গেছে, পূজার মেলায় যে গেলে আমার আল্লাহকে অপমান করা হয়, ওখানে মুসলমানের বাচ্চা যাবে না। যেখানে যেই পূজার মেলায় গান বাজানো হয়, নর্তকী নাচানো হয়, যেই পূজার মেলায় আমার আল্লাহকে অপমান করা হয়, ওই পূজার মেলায় কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না। পূজার মেলায় যাওয়া শিরক, সন্তান পীরের কাছে চাওয়া শিরক। গাছে কাঁঠাল ধরে না, কাঁঠাল ধরার মালিককে, গাছে ফল ধরা মালিককে, কিন্তু মরা গরুর হাড্ডি এবার কাঁঠালে গাছের সঙ্গে ঝুলে দিয়েছে। আছে কি নাই? কথা বল না কেন? ডাক্তারকে বলে, ডাক্তার তুমি বাঁচাও, বললাম ডাক্তার বাঁচাও। ডাক্তার বাঁচাতে পারে? বাঁচানোর মালিককে ভাই? কথা বলেন। কথায় কথায় আমরা অংশীদারিত্ব করে ফেলি, শিরক করে ফেলি, মানুষ বাঁচাতে পারে না। বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ মানুষকে বাঁচাতে পারে, মারতে পারে। ডাক্তারকে বলতে হবে, ডাক্তার সাহেব ওষুধ দাও তুমি আমাকে, আমি রবের নিকটে ওষুধ খাবেন বিসমিল্লাহ বলে, ইয়া শাফিয়া মাফিয়া কাফি বলে ওষুধ খাওয়ার ফেকাতেও কোনো দলিল নাই, হাদিসে তো নাই, ফেকাতেও আর দলিল নাই। ইয়া শাফিয়া কাফিয়া মাফি বলে ওষুধ খেতে হয়। কিন্তু আমরা ছোটবেলায় জানতাম বাবারে ওষুধ বিসমিল্লাহ বলে খাওয়া হয় না। কয় কি কয় না? কথা কন না কে? আপনার ওষুধ কি বিসমিল্লাহ বলে খান? ওষুধ আজ থেকে বিসমিল্লাহ বলে খাবেন। কি বলে খাবেন? জীবনের যে কোনো খাবার খাবেন বিসমিল্লাহ বলে খেতে হবে। কি বলে খেতে হবে বলেন তো? এগুলো তো সমাজ পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা?
আলোচনা শুনে কিছু শুনবো, কিছু বুঝবো, কিছু আমল করব, এটা আমাদের জীবন সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ওষুধ কি বলে খাবো ভাই বলেন? বিসমিল্লাহ বলে ওষুধ খাবো। ইয়া শাফি ইয়া কাফি ইয়া মাফি বলে ওষুধ খাওয়ার কোনো দলিল নেই। কথা বুঝতে পারছেন? বুখারীর হাদিস, মুসলমান যা খাবে বিসমিল্লাহ বলে খেতে হয়। বিসমিল্লাহ বলে না খেলে ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে। কে অংশগ্রহণ করে? শয়তান। বিসমিল্লাহ বলে ওষুধ খাবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। দোকান খুলেছেন আপনি সকালবেলা, এবার একটা বিধবা নারী, বিধবা মহিলা কাস্টমার গেছে আপনার কাছে, বাবা আব্দুল করিম রে 1 কেজি আটা দাও। 1 কেজি আটার দাম কত? 50 টাকা। বাবা আমি 30 টাকা নিয়ে এসেছি, 20 টাকা তোমাকে 2 দিন পর দিয়ে যাবো। বুড়ি বুড়ি তোমার হুঁশ নাই? আজকে বছরের প্রথম দিন, আজকে কেউ বাকি খায় নাকি? আজকে বাকি দিলে সারা বছর বাকি দেওয়া লাগবে। হুঁশ নাই? কেবল দোকান খুলতেছি, আজকে তোমাকে বাকি দিলে সকালবেলা সারাদিন আমার বাকি যাবে। এই কথা বলা শিরক। কথা বলেন ঠিক কিনা? মানে ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে ভাই? কথা বলেন কে? কিন্তু দোকানদাররা বলে না, সকালে বাকি নিতে গেলে বাকি দেয় না। কথা বলেন ঠিক কিনা? রাতে টাকা ধার দেয় না, এগুলো বলা শিরক। গাছে ফল ধরে না, মরা গাছের হাড্ডি টাঙিয়ে দেখেছেন, বাড়ির ভিতরে শোকেজের ভিতরে মূর্তি টাঙিয়ে রেখেছেন, ওই যে আপনার বাঘের ছবি, ভাল্লুকের ছবি কত বাড়িতে দেখবেন। মসজিদের সভাপতি তার বাড়িতেও আছে, ডোন্ট মাইন্ড আপনার বাড়ির সভাপতি বলছি না, আমার এলাকার দিকে পাওয়া যায়। মসজিদের সভাপতি বাড়ির ছবি, মূর্তির কারখানা, বাড়ির ভিতরে শোকেজের মধ্যে বাঘের ছবি, ভাল্লুকের ছবি, ওরার ছবি, সব শিরক আর শিরক। যে ঘরে ছবি থাকবে গো, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘরে যদি কারো মরণ হয়, জাহান্নামের ফেরেশতার জান প্রবেশ করবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এই যে পাপগুলো, আরো কিছু পাপ আছে, আমরা যে তওবা বিষয়ে আলোচনা করছিলাম, যে পাপগুলো আমাদেরকে সংশোধন করে নিতে হবে। চলে যাই মুসলিম দিনী ভাই, এরপরে হাদিসটা বলছিলাম, বুখারীর হাদিস 307 নম্বর মূল গ্রন্থের। আল্লাহ নবী বলছেন, শোনো, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবে না। আমার আল্লাহ তাদের দিকে তাকাবে না, আমার রব ওদের সঙ্গে কথা বলবে না, ওদের দিকে তাকাবে না, ওই ব্যক্তিদেরকে পবিত্র করবে না, অপবিত্র নোংরা রেখে আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, আমার আল্লাহ পবিত্র করবে না। আমার আল্লাহ গো কিয়ামতের কাঠগড়ায় ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির সঙ্গে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, ওকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই পাপ আল্লাহ এবার রাবি বলছেন, নবী গো এ খবর খসরুম মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা কারা গো, যেই কথাগুলো আপনি 3 বার করে বলছেন। আল্লাহ নবী প্রত্যেকটা কথা 3 বার করে বললেন। যখন কোন দামি কথা নবী বলতেন, নবী আমার কথাগুলো 3 বার করে বলতেন। কথাটার পাওয়ার এত বেশি, নবী বললেন, নবী বলছেন যে সালাসা মিরারাম, আল্লাহ নবী 3 বার করে প্রত্যেকটা বাণী উল্লেখ করেছেন। এবার রাবি বললেন, নবী গো এই হতভাগা কপাল পোড়া ব্যক্তি কারা, যে ব্যক্তির দিকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাকাবে না, যে ব্যক্তিকে আমার আল্লাহ পবিত্র করবে না, যে ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ কথা বলবে না। এবার আল্লাহ নি বললেন, শোনো, ক্বালাল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব। মুসলিম দিনী ভাইরে বলেছিলাম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফলতা ব্যক্তি অর্জন করে যে ব্যক্তি তার পাপ থেকে নিজেকে, নিজের আত্মাকে সংবরণ করতে পারে। এবার আমরা জানবো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় যে ব্যক্তিগুলো, যে পাপগুলো করার কারণে সবচেয়ে বেশি বড় অসহায় হবে, এই পাপগুলো যদি আমাদের মধ্যে থাকে, এই পাপ থেকে কি দূরে থাকা যাবে? কথা বলেন, এই পাপগুলোকে আমরা বাদ দিতে পারবো? কথা কয় না, একটু সবাই বলুন না কেন। যে পাপগুলো আমরা যদি কোরআন এবং হাদিসে আমাদের পাপ নির্বাচিত হয় যে এটা আমরা পাপ করছি, তাহলে এই পাপগুলোকে আমরা বাদ দিতে পারবো? এই নিয়ত আছে আপনাদের? এই বুকে ইমানি পাঠা আছে? আছে কি না? ইমানের খেলা খেলবেন। কিসের খেলা বলেন? ইমানের খেলা। ওই ক্ষমতা পাওয়ার এই খেলা শেষ। ওই ওবায়দুল কাদের বলতো আগে যে খেলা হবে, বলতো না? আরেক বেয়াদব শামীম ওসমান প্রায় বারে বলছে, কই আয় খেলি, আসো খেলি। ও নাই, খেলা খেলতে গেলেই পালিয়ে চলে গেছে। আছে কি নাই? ফিল ফাঁকা। হ্যাঁ, ফিল ফাঁকা।
খেলবে কি? খেলা নাই, খেলার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ইমানের খেলা খেলবো। আমরা মানুষকে পাপ থেকে নিজের আত্মাকে মুক্ত করে আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন তো? জান্নাত পেতে চাই। একটি জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে নবী জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য। তাই না ভাই? আল্লাহ কবুল করে বলি আমিন। মুসলিম ভাই, আল্লাহ নবী বললেন, শোনো, নবী বললেন 3 শ্রেণী মানুষের দিকে আমার আল্লাহ তাকাবে না, এদেরকে পবিত্র করবে না, এদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, এদের জন্য কঠিন শাস্তির অপেক্ষমান কিয়ামতের ময়দানে। সাহাবীরা কই, নবী গো, এই ক্ষতিগ্রস্ত কারা? খব খসির মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষতিগ্রস্ত হতভাগা কারা? যাদের দিকে আল্লাহ তাকাবে না, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন পবিত্র করবে না, যাদের সঙ্গে কথা বলবে না, অপবিত্র রেখে যে ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে গো। এবার নাই বললেন, ক্বালাল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। নবী কয়, বান্দারে, 1 নম্বর অপরাধী যেই পুরুষে টাকনুর নিচে প্যান্ট পায়জামা ঝুলে পড়ে যায়। পুরুষেরা যারা টাকনুর নিচে প্যান্ট ঝুলে পড়ে, পায়জামা প্যান্ট যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলে পড়ে, যদি আপনি মোজা কোমর পর্যন্ত পরেন, এরপরেও টাকনুর নিচে প্যান্টের ঝুল দেওয়া যাবে না। মুসলমান পুরুষের জন্য চিরতরে হারাম হলো টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়া। কিন্তু আমাদের দেশে কত মেম্বার, চেয়ারম্যান, দার্শনিক, কত বক্তা, কত ব্যক্তি, সবার কাপড়টা টাকনুর নিচে দেখা যায়। আমি জানুয়ারির 7 তারিখে একটা মাহফিলে গিয়েছিলাম, ডিসেম্বরের 7 তারিখে ভাইজান। এবার আমার আগে প্রধান অতিথি এবার জনগণকে একটা গজল গাচ্ছে। গজল, প্রধান অতিথি জনগণকে গজল গাওয়াই। শোনো ভাইয়েরা, বেলা ডুবার আগে যদি ডুবে যায় তোমার ভেলা, শেষ হয়ে যাবে তোমার জীবনের খেলা। তাহলে আসো আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি সবাই, প্রস্তুতি গ্রহণ করি সবাই। গজলটার বাণী এত সুন্দর যে সূর্য তো ডুবে, বেলা ডোবার মানে সন্ধ্যায়। কথা বলেন ঠিক কিনা? আসলেও তোমার জীবনের ভেলা ডুবে যেতে পারে, পারে না? কথা বলেন, পারে না? পারে। জহরও মৃত্যু হতে পারে। এই প্রধান অতিথি সাহেব আমার আগে মাহফিলে দাঁড়িয়ে এবার মাইক নিয়ে গজল করছে। বেলা ডোবার আগে যদি বেলা ডুবে যায়, তোমার জীবনের বাতি যদি নিভে যায়, তোমার জীবনের সব বন্ধ হয়ে যাবে। এবার চলে যাও, আমরা প্রস্তুতি নেই মরণের। এবার প্রধান অতিথির মুখের দিকে তাকে দিকে দাড়ি সেভ করা, এবার পায়ের নিচে তাকে দিকে প্যান্টের কাপড় টাকনুর নিচে। আমি বললাম, হতভাগা বাঙালি রে, নিজের ভিতরে আমল নাই, জনগণ কয় প্রস্তুতি নেওয়ার জন্য। নিজের দাড়ি পেকে গেছে, তাও দাড়ি ছাড়তে পারে নাই, আর নিজে টাকনুর নিচ থেকে প্যান্ট উপরে তুলতে পারে নাই, আর নিজে মানুষকে বলতেছে তোমরা পরকালের প্রস্তুতি গ্রহণ করো। বদমাইশ কয় কি রে? কথা বল ঠিক কিনা? আমি বললাম, একে সাইজ করতে হবে। আমার আলোচনা শুরু হয়ে গেল। এবার তাকে পাশে রেখে আলোচনা করেছিলাম। নবী বলেছেন, শোনো, আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটা মুসলিমে পাবেন 259 নম্বর হাদিস। আমার নাম বিহফাই শরীফ ওয়াইফা ইল্লিহা। নবী কই, বান্দারে, দাঁড়ি আমি নবী, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। নবী বলছেন, আমার আল্লাহর আদেশ হলো দাড়ি ছেড়ে দাও, গোঁফ তোমরা খাটো করো। দাড়ি কি করতে হবে? লম্বা করতে হবে। লম্বা মানে লম্বা নয়, অনুবাদ ভুল হয়েছে। দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ির মাথা ছাটা যাবে না, দাড়ির মাথা কাটা যাবে না, দাড়ির প্রতি জুলুম করা যাবে না। নবী বললেন, আমার আল্লাহ নির্দেশ দিয়েছে দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো। এরপরে মুসনাদ আহমদের হাদিস 7172 নম্বর হাদিস। আল্লাহ নবী কয়, কুসু শরিফা ফুল লিহা, এ আমার উম্মত রে, তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো। নবী থেকে প্রায় 24টা হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে, গোঁফ খাটো করতে হবে। আর আমার দেশের অনেক ব্যক্তি দাড়ি সাটিং করতে 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 হাফ ইঞ্চিও দাড়ি আর নাই, প্লেন ব্রাশের মতো দাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? আবার কেউ সেভ করে আছে কি নাই? কথা কয় না রে, দাড়ি সেভ করা লোক নাই। কথা কন না নাই?
দাড়ি সেভ করা লোক, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের অতিথি আছে কি নাই ভাই? আমরা কই বাস্তব ওয়াজ, বাস্তব কথা বলি, এজন্য একটু কষ্ট লাগে আপনাকে। যে কথা বলতেছিলাম, এ মুসলিম দিনী ভাই, আল্লাহ নবী কই বান্দারে, পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ একটা পাপ, সবচেয়ে ভয়াবহ একটা জুলুমের পাপ, সবচেয়ে বড় একটা অহংকারী পাপ। আল্লাহ নবী কয়, আমার উম্মতেরা, এই পৃথিবীতে যত অহংকার আছে, সবচেয়ে বড় অহংকারের নাম হলো পুরুষে টাকনুর নিচে প্যান্ট ঝুলে পড়া, ট্রাউজার ঝুলে পড়া, পায়জামা ঝুলে পড়া। পুরুষ যখন টাকনুর নিচে প্যান্ট পরে রে, ওই জুতা পরার সময় টাকনুর নিচে প্যান্ট পরে, স্যান্ডেল পরার সময় টাকনুর নিচে প্যান্ট পরে, যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, এটা হলো সবচেয়ে বড় অহংকার। ওর দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওকে আমার আল্লাহ পবিত্র করবে না, ওর সাথে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবে না। 2 নম্বর পাপ হলো অল মান্নানো, দান করার পরে খোটা দেয় যে ব্যক্তি, দান করার পরে খোটা দেয় যে ব্যক্তি। তবে প্রথমটা হাদিস সম্পর্কে আরেকটা হাদিস হলো 5788 নম্বর হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বুখারীর, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান যারা ইজারাহু বাতার। নবী কয় বান্দারে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পুরুষের ঝুলে পড়বে, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবে না, ওই ব্যক্তির সঙ্গে কথা বলবে না, ওই ব্যক্তির দিকে তাকাবে না। এরপরে বুখারীর 5787 নম্বর হাদিসে নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিয়ান নার, যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে ঝুলে পড়বে, ওই অংশ জাহান্নামের গন্ধে দাউ দাউ করে পড়বে গো, জাহান্নামের চিরস্থায়ী শাস্তিতে সে ভোগ করবে। বলতেছিলাম মুসলিম দিনী ভাই, 2 নম্বর অপরাধ অল মান্নানুম, দান করার পরে খোটা দেয় যে ব্যক্তি, দান করার পরে খোটা দেয় যে ব্যক্তি, ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পবিত্র করবে না, ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবে না। অনেক মানুষ দান করার পরে খোটা দেয়, বিবি তার স্বামীকে খোটা দেয়, স্বামী তার বিবিকে খোটা দেয়, আছে না এরকম? আছে না? বিবি বিবাহ করে এসে দেখে স্বামীর বাড়ি দুর্বল, গরিব, বাপের বাড়ি থেকে কিছু চাল ডাল নিয়ে আসে খায়। স্বামী যখন স্বাবলম্বী হয়, তখন বিবি স্বামীকে খোটা দেয় কথায় কথায়, মনে নাই তোমার বাড়িতে কিছুই ছিল না, হুশ নাই? এই আমাকে রে বজলুর রশিদ কয় না, হুশ নাই? এক ভাইরাল হচ্ছে, পুরো বাংলা ভাইরাল, কথা বল ঠিক কিনা? কয় তোর হুশ নাই? ওমর ফারুকের মতো ব্যক্তি কথা বলে, এই ওয়াজটা এত ভাইরাল। কথা বুঝতে পারছেন? যে কথা বলতেছিলাম, এ মুসলিম দিনী ভাই, বিবি স্বামীকে বলে, তুমি হুশ করো নাই, তোমার বাড়িতে কিছুই ছিল না, বাপের বাড়িতে সব নিয়ে আসছে, এখন তুমি বড় বড় লেকচার দাও, এক সময় দান করেছিল, এখন খোটা দেয়। অনেক স্বামী তার বিবিকে খোটা দেয়, এই ফকিন্নির বেটি, তোর হুশ নাই যে তোর বাপের বাড়িতে আমি তোর ভাইয়ের চাকরি দিছি, তোর বাপের বাড়িতে কত খরচ করে দিছি, আজ তুই বড় বড় ফটর ফটর করিস। তার মানে বিবি স্বামীকে খোটা দেয়, স্বামী বিবিকে খোটা দেয়। অনেক মানুষ গ্রামের গরিব মানুষকে খোটা দেয়, এই ফকিন্নির বেটা, তোর বাপ ছিল আমার বাড়ির চাকর, বলেন এরকম? নবী বলেছেন, যারা মানুষকে খোটা দেয়, দান করার পর খোটা দেয় গো, ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না, ওই ব্যক্তিকে পবিত্র করবে না, ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে কথা বলবে না। এরপর নবী কয় বান্দারে, ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, এটা আপনাদের মধ্যে আছে, যে ব্যক্তি জিনিস বিক্রি করার সময় মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে। 10 টাকার জন্য হাজী সাহেব মিথ্যা কথা কয়, আছে কি নাই? কথা কয় না কে? হাজী সাহেব আলু বেচার সময় মিথ্যা কথা কয়, কি কয় জানে? হ্যাঁ, আলু কিনতে আসছে পাইকার, আলু বলতেছে 400 টাকা মন, মনে করেন। এখন হজ করে আসছে, ফুস করে মিথ্যা কথা বলতেছে, ধর কালকে 450 টাকা মন করছে, তাই দেয়নি, অথচ কালকে আবার পাইকারি আসেনি। হজ করে আসছে 50 টাকা বেশির জন্য করছে, যে কালকে 450 টাকা করছে, তাই দেয়নি, তোমরা যাও 400 টাকা মন দেবো না। এই যে মিথ্যা কথাটা বললো জিনিস বিক্রির সময়, এ যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় পাজি হোক না কেন, ওর দিকে আমার আল্লাহ তাকাবে না। ব্যবসা করতে গেছেন, ভাবছেন একটু বন্ধুর দোকানে যাই, হ্যাঁ একটা বিভিন্ন শাড়ির বন্ধু কম দাম নিবে, বন্ধু তো বড় বদমায়েশ। বন্ধু কয়, দোস্ত তুমি যেহেতু আজকে শাড়িটা নিতে, দেখো আমার এই শাড়িটা কিনছি আমি 850 টাকা দে, এখন তুমি কত দিবে দাও, যেহেতু তুমি বন্ধু মানুষ, তুমি যে লাভ দাও দাও না দাও না দাও। এখন বন্ধু মনে করে 850 টাকা কিনছে, দোকান বিল আছে, কারেন্ট বিল আছে, দোকান ভাড়া আছে, 50 টাকা লাভ দিই, যে দোস্ত তুমি 900 টাকা নাও, ঠিক আছে, অথচ শাড়িটা কিনছে 550 টাকা দে। বদমায়েশ বন্ধুকে আমি 850 টাকা কিনছি, এরকম ব্যবসায়ী নাই? কথা কয় না করে? এরকম ব্যবসায়ী নাই? সমাজ ভরপুর এই ব্যবসা দেয়। বগুড়া শহরে যাবেন, হকার্স মার্কেটে যায় দেখেন কত চিটারি ব্যবসা, আছে কি নাই? কথা বলেন না কেন?
নবী বলেছেন শোনো, যারা মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। যে অষ্টমী প্রায় জায়গাতে করে থাকি, মুসলিম দিনী ভাই, সকালে ফজর সালাত পড়ে হাঁটাহাঁটি করছিলাম, এক দাড়িওয়ালা লোক পেঁপে নিয়ে যাচ্ছিল। পেঁপের সিজনে পেঁপে নিয়ে যায়, পেঁপে কিনি মিষ্টি পাওয়া যায় না, খালি মুলার মতো ফ্যাস ফ্যাসা লাগে। এবার এই চাচাকে বলছি, চাচা পেঁপে মিষ্টি হবে? কয় হুজুর সেই মিষ্টি পেঁপে, কেটে দেবো কেটে দেবো। ওরে বাবা, এত চাপা মনে করলাম যাক আজকে পেঁপেটা মিষ্টি হবি, পেঁপে একটু বেশি করে নিয়ে গেলাম। এবার গিন্নি বলতেছে, হুজুর যে কার পাল্লায় পড়ছে সকালবেলা আজকে, কেরা যে হুজুর মানে এই ধরা খাওয়াছে, এতগুলো পেঁপে নিয়ে আসছে না আজকে। আমি না, আজকে চাচা বলছে পেঁপের মিষ্টি হবি, অনেক মিষ্টি। আজকে দেখোনি খায়া দেখোনি, পেঁপে কেটে খায়া দিকে ভাই মূলের চাইতে কম মিষ্টি। আমার জীবনে ঘটনা। তে আমার কথা হলো কি, যে তোমার মিথ্যা কথা বলার কি প্রয়োজন ছিল? যে পেঁপে মিষ্টি হবে তুমি বলতে পারতো, মিষ্টি হতেও পারে নাও হতে পারে। পেঁপের মধ্যে ঝুঁকি নাই, মিষ্টি হতেও পারে নাও হতে পারে, ব্যবসাটা হালাল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নবী কই বান্দারে, যে ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করবে গো, ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পবিত্র করবে না, ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ কথা বলবে না। একটা বড় চিটিং বাস আমাদের এই দেশের কসায় যারা গরুর গোস্ত বিক্রি করে, আধুনিক যুগে মিটার দিয়ে গোস্ত বিক্রি করে, দেখবেন মিটারের এক কর্নারে একটু তেলের দলা আগে দিয়ে রাখে। গোস্ত আমার সামনে কাটলো, গোস্ত নিলাম, বাড়িতে গিয়ে এত বড় এক তেলের দলা 200 গ্রাম ওজন হবে। তো বললাম যে গোস্ত আমার সামনে ভালো কাটলো, এই গোস্ত দিল কোন দিক থেকে? আমি তো তার আমার সামনেই ওর গামলা থেকে গোস্ত তুলে দিল, ও তো তেলের দলা দিল না, কিন্তু বাড়িতে সেদিকে তেলের দলা বের হলো কই থেকে? বললাম দেখতে হবে। পরের দিন গিয়ে দেখি সর্বনাশ, কাস্টমার বোঝে না, মিটার এমন সিস্টেম করা আছে গো, মিটারে ওঠে না, বড় তেলের দলা আগেই দিয়ে রাখে, কাস্টমার যে পাশে থাকে ওই দিক চাপে দিয়ে থাকে যাতে কাস্টমারের চোখে না পরে। গোস্ত ঠিকই দেওয়ার সামনে কাটে, তোলার সময় তেল সেদ্ধে তুলে দেয়, কাস্টমার বুঝতে পারে না। এই চিটিং ব্যবসা আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? দেখবেন কসাইরা সবচেয়ে বড় চিটার বদমাইশ, আছে কি নাই? আপনার সামনে গোস্ত কাটবে, বড় হাড্ডি কোন দিক দিয়ে দিছে আপনি বুঝতেই পারবেন না, আছে কি নাই? মুসলিম দিনী ভাই, নবী বলে শোনো, যারা মিথ্যা শপথ করেন জিনিস বিক্রি করেন ওদের দিকে আমার আল্লাহ তাকাবে না। এরপরে হাদিস যেটা বলছিলাম, মুসলিমের হাদিস গো, নবী বলেছেন শোনো, সালাসাতুল্লাহ কাল্লিমুল ইয়াউমাল কিয়ামা, শাইখু জানিম, মালিকু কাজ্জাব, ওয়া আইনু মুস্তাকবির। নবী কয় বান্দারে, 3 ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তাকাবে না। তার 1 নম্বর ব্যক্তি হলো গো বৃদ্ধ জিনাকার। শাইখু জানে মানে বৃদ্ধ জিনাকার। কত বুড়া মানুষগুলো আমাদের সমাজে জিনা করে, কই হুজুর বুড়া মানুষ হইছি জিনা করি না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমারও এলাকার দিকে পাওয়া যায়। সারিয়াকান্দি নদীবাঙ্গ এলাকার মানুষ আমরা গো, গ্রামে গ্রামে চায়ের দোকানে আপনার হলো আপনার বড় বড় টেলিভিশন সেট করা আছে। এবার এই দাড়ি পাকা লোকগুলো চায়ের দোকানে বসে শকুনের মতো তাকিয়ে চা খায় আর ওই সিনেমা দেখে চোখের পানি ফালায়। এদিকে চায়ের দোকানে টিভি নাই, এদিকে হাট বাজার চায়ের দোকানে হোটেলে টিভি নাই, নাই নেই আছে। যদি কোনো হোটেল আলাম, যদি কোনো চায়ের দোকান আলাম, লগ্ন কোনো সিনেমা, বাজে কোনো সিনেমা যেখানে নারীদের চরিত্র রয়েছে, এই সিনেমা দেখে চা বিক্রি করে, ওই চা বিক্রেতার বিক্রি মূল্য হারাম বলে গণ্য হবে। নবী বলেছেন শোনো, মানে ব্যভিচারের মূল্য তোমাদের জন্য হারাম। আর চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। কি দিয়ে দেখা? আল্লাহ নিয়ে বলেছেন বৃদ্ধ জিনাকার, বুড়া বয়সে জিনা ব্যভিচার করে যারা, এই চোখালা ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তার দিকে তাকাবে না, তার সঙ্গে কথা বলবে না। 3 নম্বরে বলছেন ও মালিকু কাজ্জাব, মিথ্যাবাদী নেতা। অনেক নেতা আমাদের দেশে পাওয়া যায়, কত নেতা, কত চিটিংবাজ নেতা চলে গেল গো। আমাদের এলাকায় অনেক নেতা পাওয়া যায়, ভোটের আগে জনগণ সব দিতে চায়, ভোটের পরে জনগণ ঘোড়ার ডিম খাওয়ায়। কথা হয় না কে? কত বড় কলিজা, 1 কেজি মিষ্টি কিনতে কত টাকা লাগে? যদি এশিয়ান মিষ্টি নেন তাও ধরেন 500-600 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাই না ভাই? এখন বুবুর কাছে, বুবু তোমার নামে ভাতা কাটাচ্ছে বুবু। এখন বুবুকে কেড়ে গেদা ভাতা কাটাচ্ছে, তাহলে দিয়ে দি, তোর দাদা নাই মরে গেছে, বিধবা ভাতা কাটাচ্ছে, দিয়ে দি। কয় বুবু বুঝো না, মিষ্টি খাওয়ার টাকা লাগবে। মিষ্টি খাওয়ার টাকা কয় টাকা দেওয়া লাগবে? কয় 5000 টাকা দিলেই হবে। 5000 টাকা বলে লাগে মেম্বরের মিষ্টি খেতে, আর কলিজা তাহলে কত বড়। আর আমাদের দেশের চাকরি হতে এক সময় মিষ্টি খাওয়ার টাকা লাগে 20 লাখ। কথা কয় না কে? এই কথা কয় না কেন?
আমাদের দেশের আপনার এলাকার মেম্বাররা ভালো হতে পারো, আমার এলাকার মেম্বার যত বদমাইশ, বাতাকানের টাকা দিয়ে মানুষ টাকা খায়। মেম্বাররা খায় না টাকা, কথা না, চেয়ারম্যান খায় না। নবী বলেছেন শোনো, মালিক কাজ্জাব, মিথ্যাবাদী নেতা যারা, তাই আমাদের কঠিন দিনে এই নেতার 12টা বাজবের দিকে আমার আল্লাহ তাকাবে না। 3 নম্বরে হাদিসে বলা হয় সুআইল মুস্তাকবির, গরিব অহংকারী, যেই গরিব অহংকার, এই গরিবের দিকে আমার আল্লাহ তাকাবে না, একে পবিত্র করবে না, এর সাথে কথা বলবে না। এরপরে নবী বলেছেন শোনো, ওই নারীর দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওই নারীর দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, যেই নারী গো, যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। সিলসিলাতুস সহিহার 289 নম্বর হাদিস, নবী কয় বান্দারে, যে নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, ওই নারী স্বামীর, ওই নারীর দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে স্বামীর কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে সবচেয়ে নারী বেশি বেশি জাহান্নামে যাবে। হাদিসটি বুখারীর 1052 নম্বর, মুসলিমের 907 নম্বর। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انكشفت الشمس على عهد رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ইবনে আব্বাস বলেন, নবীর সাথে আমরা সূর্যগ্রহের সালাত আদায় করতেছিলাম। সূর্যগ্রহ লাগলে 2 রাকাত সালাত আদায় করতে হয় ভাইজান, 2 রাকাত সালাত আদায় করতেছিলাম। আল্লাহর নবীর পিছনে আল্লাহর নবী ইমামতি করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী ইমামতির জায়গা ছেড়ে সামনের দিকে দৌড় মারলেন, কি যেন ধরলেন, নবী পিছনের দিকে ছুটে চলে আসলেন। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ক্বালু রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাআইনাকা কাআতা ইয়া রাসূলুল্লাহ। গো, আপনার জীবনে, আমাদের জীবনে এমন দৃশ্য কোনোদিন হয় নাই। নামাজের জায়গা ছেড়ে আপনি সামনের দিকে দৌড় মারলেন, আবার পিছনের দিকে ছুটে চলে আসলেন নবী, কারণটা কি? আল্লাহ নবী কয়, সাবিরে, ডিউরিং মাই পারফর্মিং সালাহ আল্লাহ শুড মি জান্নাত। সাবিরে, আমি যখন সালাত আদায় করছিলাম আমার আল্লাহ জান্নাত তুলে ধরলেন আমার সামনে, আমার আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরলেন। আমি নবী দেখতে পেলাম জান্নাতের মধ্যে আঙ্গুরগুলো থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে। আমি নবী ফাতানাউল তুনকুদা, আমি নবী জান্নাতের দিকে এগিয়ে গেলাম, এক গুচ্ছ আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়িয়ে দিলাম। ওয়ালা সাবতাকালতুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া। সাবিরে, আমি যদি এক গুচ্ছ আঙ্গুর আনতে পারতাম, তোমরা খাইতা, পৃথিবীর মানুষেরা খাইতো, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া পুড়ে যেত, কিন্তু জান্নাতের এই আঙ্গুর ফুরাতো না। কত দামি আঙ্গুর আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। সাহাবীরা, আমি যখন আঙ্গুর আনতে গেলাম, ইন্নী উরিতুন নার, আল্লাহ আমার সামনে জাহান্নাম তুলে ধরলেন। আমি জাহান্নাম দেখতে পেলাম, জাহান্নাম তুলে ধরলেন। আমি জাহান ফালাম আরা মানজরা কালি, আমি কত আফতাম, আমি নবী গো জাহান্নামের মধ্যে এমন ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম, এমন কঠিন দৃশ্য দেখতে পেলাম, এমন দৃশ্য কোনোদিন দেখি নাই। ওয়ারাইতা আখরাহিলান নিসা, এই জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে বেশি বেশি দেখলাম। ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আপনি জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখলেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুফরিহিন্না, কুফরি করার কারণে। আল্লাহ নবী বললেন, আর সাহাবারা বললেন, কিলা ইয়াকফুরনা বিল্লাহ, এই নারীগুলো কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ নবী বললেন, না 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 না, ক্বালা ইয়াকফুরনাল আশিরা ইয়াকফুরনাল ইহসান, এই নারীগুলো আল্লাহর সাথে কুফরি করে না, এই নারীগুলো স্বামীর অবাধ্য হয়, স্বামীর ইহসানকে অস্বীকার করে। স্বামী যদি বলে ডান দিকে, এই নারী চলে বাম দিকে, স্বামী যদি চলে এটা করো না, ওকে আমি এটাই করবো, এরকম নারী আমাদের সমাজে নাই? কথা হয় না? খায় আছে না? আছে। তা আল্লাহ নবী বললেন যে স্বামীর অবাধ্য হয় এবং স্বামীর ভালোবাসাকে ভুলে যায়। স্বামী অনেক দিয়েছে, টাকা পয়সা আত্মীয় স্বজনকে দিয়েছে, লিপি সুনুস্টক যা আপনার সুনু লিপস্টিক যা চায় সব স্বামী কোনোদিন ঘাটতি রাখে নাই। নবী এবার বললেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু সুম্মা রাত মিনকা শাইয়া। আল্লাহ নবী কয়, বান্দারে তুমি তোমার বিবিকে যুগের পর যুগ ভালোবাসা দিয়েছো, যা চাইছে তাই দিয়েছো। দাহার শব্দের অর্থ যুগ, এক যুগ তার বেশি সময়, 10 বছর, 12 বছর, 40 বছর, 50 বছর, 30 বছর, ধরেন 20 বছর, 30 বছর, 50 বছর, বিবি যা চেয়েছে তুমি তাই দিয়েছ, কোনোদিন বিবির মনে কষ্ট দেও নাই। হঠাৎ করে
সুম্মারাত মিনকা শাইয়া, হঠাৎ করে তোমার মাঝে একদিন ত্রুটি দেখতে পেল তোমার বিবি ত্রুটি দেখতে পেল। ক্বালাত মা খায়রান কত, ক্বালাত মা, আল্লাহ নবী তখন আল্লাহ নবী বলছেন শোনো, এই মহিলাটা বললেন শোনো, তোমার মাঝে তোমার বিবি একদিন ত্রুটি দেখতে পেল, তখন তোমার বিবি বললে ফেললো তোর সাথে বিয়ে বসে শান্তি পেলাম না, কপালটা আমার পোড়া। এতটুকু কথা যদি কোন নারী ঝগড়া বাজার সময় তার স্বামীকে বলে তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, নবী কয় বান্দারে এতটুকু কথা যদি কোন নারী তার স্বামীকে বলে ওই নারী মরবে আর জাহান্নামে চলে যাবে। নারী যদি পর্দা করে, নারী যদি যাকাত দেয়, নারী যদি হজ করে, নারী যদি ওমরা করে, ওই নারী যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, ওই নারী যদি দিনে নফল সিয়াম রাখে গো, এরপরে ওই নারী জাহান্নামের আগুনে দাও দাও করে পড়বে। কোন নারী? যেই নারী ঝগড়া বাজার সময় তার স্বামীকে বলে তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না। কিয়ামতের কঠিন দিনে কিছু পাপী ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না। যেই পাপী ব্যক্তিগুলো, যেই পাপগুলো আমরা একটু আগেই শুনলাম, পুরুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরবে যে ব্যক্তি, এরপরে খোঁটা দেবে যে ব্যক্তি, দান করার পরে খোঁটা দেয় যে ব্যক্তি, মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করবে যে ব্যক্তি, বৃদ্ধ জিনাগার, মিথ্যাবাদী নেতা, এরপরে অহংকারী গরিব, ওই নারীর দিকে আমার আল্লাহ তাকাবেন না। যেই নারীর স্বামীর কৃতজ্ঞতা করে না। মুসলিম দিনী ভাই, আল্লাহ নবী বলেছেন শুনো, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্না ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাম্মি ফাবিহা ইয়াতাতাফুনা ওয়া বিহা ইয়াতারহামুনা ওয়া বিহা তাহতিফুল ওয়াহশু ওয়াল আওলাদিহা ওয়া আখরাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। নবী কয় বান্দা, আমার বান্দারে, আমার আল্লাহর কাছে 100 ভাগ ভালোবাসা রয়েছে, তার মধ্য থেকে 1% ভালোবাসা তিনি দিয়েছেন পৃথিবীর জিন জাতি এবং মানুষ জাতির মধ্যে। জিন জাতি, পশু পাখি, যত প্রাণী রয়েছে 1% ভালোবাসা আমার আল্লাহ দিয়েছেন। 1% ভালোবাসার জন্য একে অপরের প্রতি আদর করে, মহব্বত করে, দয়া করে গো। 1% ভালোবাসার স্পৃহ সহ্য করতে না পেরে মা তার সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। 1% ভালোবাসা মধ্যে এত মহব্বত, ছোট ভাই মারা গিয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের লাশটা দেখে ছোট ভাইয়ের মুখের উপর পড়ে বড় ভাইকে স্ট্রোক করে চলে যায়। 1% ভালোবাসার জন্য প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দেয়। আমার নবী বললেন ওয়া খারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আদম সন্তান রে, বাকি 99% ভালোবাসা আমার আল্লাহ তার রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছে। কিয়ামতের কঠিন দিনে এই ভালোবাসাগুলো দিয়ে আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা থাকার পরেও গো আমার আল্লাহ ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবে না যে ব্যক্তি দুনিয়াতে টাকনুর নিচে প্যান্ট পরেছে, যেই ব্যক্তি, যেই পুরুষ মানুষে টাকনুর নিচে পায়জামা পরেছে, প্যান্ট পরেছে, ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না, ওনাকে আল্লাহ পবিত্র করবে না। যে ব্যক্তি দান করে খোঁটা দেয় ওই ব্যক্তির দিকে তাকাবে না। কত নারী বেপরদায় থাকে গো। নবী বলেছেন শোনো, বেপরদায় নারী যে চলে, রাস্তায় চলে, বাহিরে চলে, আমার আল্লাহর সাথে ওই নারীর দিনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমার আল্লাহ যে নারীটার অভিভাবক, অভিভাবকের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য সব পাপ থেকে তওবা করতে হবে। কতদিন সালাত পড়ি নাই, এখন আমরা অনেকেই বেনামাজি, এখনো সালাত আদায় করি না, কিন্তু দাবি দেখাই নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী বলেন লা ঈমান লিমান লা সালাত লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু। ওই ব্যক্তির ঈমান নাই রে, যে ব্যক্তির সালাত নাই, নামাজ না পড়লে তার ঈমানটা বাতিল হয়ে যায়। নাই বলছেন লাইসা বাইনাল আবদি শিরক ইল্লা তারকা সালাহ ফাইজা তারকা ফাকাদ আশরাক। একজন আল্লাহর বান্দা আর মুশরিকের মধ্যে
পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত পড়লো না সে শিরক করলো, সালাত না পড়লে শিরক হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। আল্লাহ নেই বলছেন শোনো, লাইসা বাইনাল আবদি শিরকি ইল্লা তারকাস সালাত, লাইসা বাইনাল আবদি শিরকুল কুফরি তারকাস সালাত। আল্লাহর বান্দা কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। কতদিন সালাত পড়ি নাই, কতদিন মিথ্যা কথা বলেছি। আমরা খালিস অন্তরে যদি রবের নিকটে ক্ষমা চাই, আমার রব আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য জীবনের শেষ মুহূর্তে সে আল্লাহর নিকটে ক্ষমা চাবো গো। জীবনের পাপের কথা মনে করব, মনে করি আজ নয় আজ অথবা কাল পৃথিবী থেকে চলে যাব। এজন্য আমি আয়াত নিয়েছিলাম সূরাতুল ইমরানের আয়াত। আমার রব ডেকে ডেকে বলে শোনো বান্দারে, আল্লাহ বলছেন শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে, এ আমার বান্দারা শোনো শোনো, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে তুমি দুনিয়াতে যা করেছ, ভালো মন্দ করেছ, যা সব কিছুর বদলা কিয়ামতের কঠিন দিনে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করবে, কিয়ামতের কঠিন দিনে এই ভালো কাজটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। মন্দ কাজ যে ব্যক্তি করবে গো, পাপের পাল্লায় তুলে দেওয়া হবে। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ রে, এমন নির্ভুল ওজনের দাড়ি পাল্লা কিয়ামতের দিন আমি সেটিং করব, যেই পাল্লায় কোনো ভুল হবে না। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। আজকে মাহফিলে এসে যারা বাহিরে গজব গাল গল্প করেছে, কিয়ামতের দিন এই পাপটাও লিখে দেওয়া হবে। আজকের মাহফিলে বসে গো যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, কত সওয়াব তাদের হয়েছে। নবী কয় দিনের পথে সকাল সন্ধ্যায় যে সময় ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই সময়ের দাম এত বেশি, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলেও এই সময়ের দামটুকু হয় না। এজন্য আজকের এই সময়টুকু নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ একটা মাহফিল, ৭৬তম মাহফিল। এরপরে আবার ৭৭তম হবে গো। ১০০তম মাহফিল হয়ে এই মাদ্রাসা সেঞ্চুরি লাভ করবে। কিন্তু ১০০ বছর বয়সে ১০০তম মাহফিল আপনি আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। অন্ধকার কবরে চলে যেতে পারি গো ভাইজান। কবরের জীবনের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করবেন, মরণের জন্য কিছু প্রস্তুতি করেন। বুখারীর ৩৭, ৩৮, ৮৭ নম্বর হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো আইয়ুল মুমিনিন আফদাল, পৃথিবীতে উত্তম মুমিন কে, ভালো মুমিন কে গো? নবী বলেছিলেন যে ক্বালা আহসানুহুম খুলকা, যার চরিত্র ভালো, উত্তম ব্যবহার যার, ও হলো উত্তম মানুষ, উত্তম ঈমানদার। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা কিয়াসু, নবী গো পৃথিবীতে বুদ্ধিমান ঈমানদার কে? আমরা যারা মানুষের সম্পদ দখল করে বড়লোক হতে পারি, নিজেকে বুদ্ধিমান মনে করি। 10 টাকার সিরা নোট চালাতে পারলে নিজেকে বুদ্ধিমান মনে করি। 100 টাকার নোট সিরা চালাতে পারলে নিজেকে চালাক মনে করি। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদাল আকিয়াসু, এই পৃথিবীতে বুদ্ধিমান ঈমানদার কে? নবী জবাব দিয়েছিলেন,
ক্বাল আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতা'দাদা উলাইকাল আকিয়াস। আমার উম্মত রে শোনো রে, এই পৃথিবীতে বুদ্ধিমান ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে মরণের জন্য কিছু আমল সংগ্রহ করে, মানুষের সঙ্গে গালাগালি করে না, গীবত তহমত করে না, ও রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে না গো, ও দুনিয়ার সময় নিয়ে ব্যস্ত থাকে না, ওর টার্গেট একটাই, না জানি কখন মরণ চলে আসবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি শূন্য হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। খাঁচা চিরে উড়াল দিবে, খাঁচা চিরে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।